আসসালামু আলাইকুম দর্শক। আজকে রওনা হচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এই বিআরটিসি বাসে করে দার্জিলিংয়ে যাব, সরি রংপুর যাব। রংপুর থেকে ওইখান থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করে বর্ডার পার হয়ে যাব দার্জিলিং। তো এই বিআরটিসি বাসে করে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা আমাদের বাস স্টেশন থেকে আমরা বাসে উঠবো এখন এখান থেকে। তো বাসের থেকে আমরা বিআরটিসি বাসের থেকে যে নামলাম হচ্ছে আপনার রংপুর। রংপুর থেকে আমরা আবার আরেক গাড়িতে করে এখন বর্ডারে যাব, বুড়িমারি বর্ডার। এটা হচ্ছে সেই গাড়িটা, সেই গাড়িতে করে আমরা এখন বুড়িমারি যাব। বুড়িমারি থেকে আমাদের ইমিগ্রেশন শেষ করব। এখন আমরা সেই গাড়ির মধ্যে আছি, বাসের মধ্যে আছি। আর একটা বিআরটিসি বাস চেঞ্জ করে এই বাসে উঠেছি। আশেপাশে পরিবেশ খুব সুন্দর পরিবেশ, গ্রাম অঞ্চল, খুবই সুন্দর একটা পরিবেশ। কিভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আমরা বিআরটিসি বাসে করে আসছিলাম রংপুর থেকে এই বাসে করে এই যে আসলাম এখন বুড়িমারি। এটা হলো বুড়িমারি বর্ডার। এই যে সাদা, এই সোজা গেলে আপনার বর্ডার। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিস। এই যে এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, আর সোজা হচ্ছে আপনার বুড়িমারি বর্ডার। ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। আমরা ইমিগ্রেশন শেষ করব, ইমিগ্রেশন শেষ করে বর্ডার পার হয়ে যাব। আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যাই হোক, আমরা এখন বুড়িমারি বর্ডার পার হয়ে একটা অটোতে করে যাচ্ছি। আমার সাথে ছিল আমার শালা আর আমার ছেলে। আমরা বুড়িমারি বর্ডার পার হয়ে এখন অটোতে করে যাচ্ছি হচ্ছে এই 0 পয়েন্ট বাইপাস বলে এটারে। বাইপাস থেকে এখন আমরা বাসে করে যাব হচ্ছে শিলিগুড়ি উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন আমরা বাসে করে যাব হচ্ছে শিলিগুড়ি। এই যে সেই বাস, এখন আমরা শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি থেকে আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ে। শিলিগুড়ি থেকে আবার গাড়ি চেঞ্জ করে আমরা যাব হচ্ছে দার্জিলিং। আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আশেপাশে ইন্ডিয়ান অনেক গাড়ি, এই যে পাশে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার একটা শহর, খুব সুন্দর আসলে। আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদিও বাসটা বেশি ভালো নয়, এখান থেকে আমাদের ভাড়া নিচ্ছে হচ্ছে 70 রুপি করে। শিলিগুড়ির এই বাসে ভাড়া নিচ্ছে হচ্ছে 70 রুপি। আমরা শিলিগুড়ি নিয়ে গিয়ে নামবো, ওইখান থেকে নেমে আমরা জিপ গাড়ি নিব। জিপ গাড়ি নিয়ে আমরা চলে যাব সোজা দার্জিলিং। তো আপনারা আমাদের সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসলে এই শহরটা খুবই সুন্দর, ছোট একটা শহর কিন্তু খুব সুন্দর একটা শহর। আমরা শিলিগুড়ি যাচ্ছি। এখন আমরা শিলিগুড়ি এসে জিপ গাড়ি নিয়েছি। সেই জিপ গাড়িতে করে এখন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দার্জিলিংয়ের দুপাশে দেখেন প্রচুর খুব সুন্দর মনোরম পরিবেশ, সবুজে শ্যামলে সুন্দর একটা পরিবেশ। আর আমাদের এই জিপের মধ্যে আমরা আছি হচ্ছে 10 জন, সামনে 2 জন, পেছনে 4 জন, এর পিছনে হচ্ছে আরও 4 জন। এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 250 রুপি করে।
250 করে নেবে আপনার শিলিগুড়ি থেকে জিপ গাড়ি নিলে দার্জিলিং 250 করে নেবে। তা আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। আশেপাশে প্রচুর খুব সুন্দর পরিবেশ, সামনে চা বাগানও আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে দার্জিলিংয়ের সেই পাহাড়, আমরা সেই পাহাড়ের উপরে যাব। উপরে গিয়ে আমরা ওইখানেই হোটেল আছে, ওইখানে একটা ছোট্ট একটা শহর আছে, সেইখানে গিয়ে আমরা থাকবো, হোটেল নিয়ে ওইখানে থাকবো। আর উপরে কিন্তু প্রচুর শীত, এখানে এই যে আমরা নিচে দিয়ে যাচ্ছি, এখানে গরম, এখানে প্রচণ্ড গরম। কিন্তু দার্জিলিং ওই পাহাড়ের উপরে উঠলে 8000 ফিট উপর, ওইখানে উঠলে খুব শীত। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওইটার উপরে আমরা যাব, ওইখানে কিন্তু প্রচুর শীত। ওখানে জ্যাকেট, সোয়েটার, কান টুপি লাগিয়ে রাখতে হয়। আর বাতাসও প্রচুর। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে মেঘে ঢেকে আছে পাহাড়টা দেখতে দেখা যাচ্ছে খুব ছোট, আসলে কিন্তু এটা অনেক উঁচু, প্রায় 8000 ফিট উঁচু। আমরা সেই পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আমরা এখন উপরে যাচ্ছি পাহাড়ের রাস্তা দিয়ে, আঁকা বাঁকা প্রচুর রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে ওইখানে আমরা দেখব, ঘুরবো ফিরবো, ওইখানে হোটেলে থাকবো। এখন আমরা পাহাড়ের মাঝামাঝি একটা স্থানে একটা হোটেলে খাওয়ার জন্য আমাদের এই জিপ গাড়ি বিরতি দিয়েছে, আমরা এখানে খাবো। আপনারাও এসে এখানে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারেন। এই দোকানের মালিক যারা, তারা নেপালি। এই যে এই জিপ গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই পাহাড়ে নিয়ে যায়। এই দোকানের মালিক হচ্ছে নেপালি, খুব ভালো ব্যবহার। ওই যে উনি হচ্ছে মালিক, ওনাদের ব্যবহারও খুব ভালো। আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে পড়েছি পাহাড়ের উপর। পাহাড়ের উপর থেকে দেখেন দেখা যাচ্ছে প্রচুর বাড়িঘর, আমরা কিন্তু চলে আসছি। দেখেন প্রচুর বাড়িঘর, এগুলো যা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামে হোটেল। তারপরে ছোট একটা শহর, এটা সব নেপালীয় মানুষের আনাগোনাই বেশি এখানে। দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়, অন্ধকার কুয়াশা ভরা। এখানে কিন্তু প্রচুর শীত, এখানে যাওয়ার সময় কিন্তু অবশ্যই আপনারা সোয়েটার, জ্যাকেট, কান টুপি এগুলো সাথে করে নিয়ে যাবেন। এখানে 12 মাসই ঠান্ডা থাকে, আর উপরে কিন্তু প্রচুর বাতাস। যাই হোক দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।